চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আর্টিলারি জাদুঘর পরিদর্শন। তীব্র তাপদাহে পড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন, সহসায় গরম কমার সম্ভাবনা নেই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন। এই সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক 3.7 ইঞ্চি হাওইটজার আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ ও সকল কামানের প্রতিরূপ এবং মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশন সমূহে গৌরবময় ইতিহাস অবলোকন করেন। এ সময় সাথে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুজিব ব্যাটারি হল ভারী অস্ত্র সংবলিত বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট। প্রশিক্ষিত গোলন্দাজ বাহিনী গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন দেশের সেনা সদস্যদের প্রশিক্ষণের ব্যবহার হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স। তীব্র তাপদাহে চলছে সারা দেশে। পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের তীব্রতায় পড়ছে যশোর ও চুয়াডাঙ্গা। এ দুটি জেলাসহ আশপাশে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। লাগাতার গরমে চরম দুর্ভোগে জনজীবন, এতে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। বাড়ছে ডায়রিয়ার রোগীর সংখ্যা। আগামী 7 দিন গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে। সুন্দরবনে চলছে মধু আহরণ মৌসুম। চলবে 30 জুন পর্যন্ত। মধু সংগ্রহের জন্য 4টি ধাপে পাস সংগ্রহ করতে পারবেন মোয়ালরা। তবে একবার পাস পারমিট নিয়ে বনে থাকতে পারবেন সর্বোচ্চ 14 দিন। চলতি মৌসুমে মধু আহরণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কর্তৃপক্ষের। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্টে। 1 এপ্রিল পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ার একটি গেওয়া গাছের মৌচাক থেকে মধু সংগ্রহের মধ্য দিয়ে চলতি মৌসুমের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন হয়। নৌকা নিয়ে সুন্দরবনে ঢুকছেন মৌয়ালরা। এক একটি নৌকায় একটিমাত্র বিএলসির আওতায় সর্বোচ্চ 10 থেকে 12 জন মৌয়াল ঢুকতে পারবে বনে। এজন্য জনপ্রতি গুনতে হবে 1380 টাকা। ভয় ভূত তো আছেই, বাঘ ভাল্লুকের উপরন্ত মধু পাওয়ার ইচ্ছা এবার অন্য বার সেই আশা আছে যে একটু বেশি পাবো। তারা মাথা পিছিয়ে 1 মণ করে মধু হলে আমরা আর আমাদের দরকার হয় না। একটা বেলচিতে আমরা সর্বোচ্চ 10 জন লোক যেতে পারি। তবে মধু আহরণ মৌসুম শুরুর আগেই মাছ ও কাঁকড়া শিকার করতে যাওয়া কিছু লোক অবৈধভাবে বনে ঢুকে মধুর চাক ভেঙে নেয় কাঙ্ক্ষিত পরিমাণ মধু সংগ্রহ করতে পারেন না মৌয়ালরা। আবার চাঁদাবাজিতে বিভিন্ন ভোগান্তির শিকার যেমন হতে হয়, তেমনি মধু সংগ্রহের এলাকা নির্ধারণ করে দেয় খরচও ওঠে না বলে দাবি মৌয়ালদের। এরা সুযোগ নিয়ে তারা যায় জঙ্গলের ভিতরে যাই এই মধুগুলো কিছু কাটতে পারে, কিছু কাটতে পারে না, কিছু পোকা মারি দেয়। প্রত্যেকটা অফিসে আমাদের টাকা দিতে ঢুকতে হয়। আবার যদি যখন ফিরে আসবো তখন সবাই মধু চায় আমাদের কাছে। আমরা তাহলে মধু কাটি কি করে লাভবান হব? আমাদের জীবনটা হাতের মুঠোয় ঝুঁকিপূর্ণ করে নিয়ে আমরা এই সুন্দরবনের খাঁটি মধু সংরক্ষণ করতে যাই। মধু আহরণের যে পাস দেওয়ার আগে জেলেদের সুন্দরবনে যাওয়ার নিষেধ, এটা আমরা খুব জোরালোভাবে আবেদন জানাচ্ছি সরকারের কাছে। এবছর 1500 কুইন্টাল মধু ও 450 কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। এতে সরকারের রাজস্ব আসবে প্রায় 30 লাখ টাকা। সুন্দরবনের সাতক্ষীরা এবং খুলনা এলাকায় কালবৈশাখী ঝড় সহ কিছু বৃষ্টিপাত হয়েছে। এটা একটি সুখবর আমাদের জন্য। এই মিষ্টি পানিটা মধুর সংগ্রহ এবং মৌমাছির জন্য খুবই প্রয়োজন। তো আমি মনে করি যে এবছর অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মধু সংগ্রহ করবে। মৌসুম শুরুর আগেই অবৈধভাবে মধু সংগ্রহ করে নেয় মৌয়ালদের সংখ্যা কমছে বলে মনে করেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে একদিনে $9,500 কোটি বিল পাস হয়েছে। শনিবার ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দেন মার্কিন আইন প্রণেতারা। ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে 311টি আর বিপক্ষে 112টি। ইউক্রেনের জন্য পাস হওয়া বিলটিতে $7.8 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে ইসরায়েলের জন্য পাস হওয়া বিলটিতে আছে $26.4 বিলিয়ন সহায়তা। এখন বিল দুটি বাস্তবায়নে মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। পরে প্রেসিডেন্ট জো বাইডেন বিলে সই করলে তা আইনে পরিণত হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।